যে লোকটা কাঙ্ক্ষিত সফলতা অর্জন করে সমাজের দৃষ্টিতে, সমাজ কিন্তু তাকে গ্রহণ করে এবং সমাজ তাকে বিভিন্নভাবে অভিবাদন জানায়। কিন্তু যে লোকটা আমাদের দৃষ্টিতে সফলতা লাভ করতে পারে না, সেই লোকটা কিন্তু সমাজের কারো কাছেই সে গ্রহণীয় হয় না, কারো কাছেই সে বরণীয় হয় না, বরং সমাজ তার থেকে দূরে থাকে। মনে হয় যেন সেই সবচেয়ে বড় দোষটা করেছে। এক্ষেত্রে তকদিরের প্রতি বিশ্বাস অনেকেরই থাকে না। তাহলে সফলতা আসলে কোনটা? আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে এই মহতী অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিমাত পেশ করছি মানবতার মুক্তির দিশারি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদের জন্য ইসলামের শাশ্বত জীবন আদর্শ রেখে গেছেন। সুধী মণ্ডলী, পৃথিবীতে প্রত্যেকটি মানুষ সফল হতে চায়। আমরা চাই না? আমরা তো সফল হতে চাই, তাই না? কামিয়াব হতে চাই। এমন কোনো মানুষ নাই যে সে কামিয়াব হতে চায় না, সফল হতে চায়। যিনি ব্যবসা করেন তিনি তার ব্যবসার সর্বোচ্চ মার্গে পৌঁছে গিয়ে দুনিয়াতে সফল হতে চান। যিনি চাকরি করেন তিনি সর্বোচ্চ পদমর্যাদায় আসীন হয়ে তিনি সফল হতে চান। যিনি কৃষি কাজ করেন, যিনি খামার করেন, তারা সবাই প্রত্যেকেই চান সর্বোচ্চ পর্যায়ে গিয়ে তিনি যেন সফল হতে পারেন। যে ছেলেটা আজকে লেখাপড়া করে সেও কিন্তু চায় লেখাপড়া শিখে সে যেন একটা বড় চাকরি পায়, সে যেন জীবনে সফল হতে পারে, তাই না? সবাই কিন্তু সফল হতে চায়। ফলে যে লোকটা কাঙ্ক্ষিত সফলতা অর্জন করে সমাজের দৃষ্টিতে, সমাজ কিন্তু তাকে গ্রহণ করে এবং সমাজ তাকে বিভিন্নভাবে অভিবাদন জানায়। কিন্তু যে লোকটা আমাদের দৃষ্টিতে সফলতা লাভ করতে পারে না, সেই লোকটা কিন্তু সমাজের কারো কাছেই সে গ্রহণীয় হয় না, কারো কাছেই সে বরণীয় হয় না, বরং সমাজ তার থেকে দূরে থাকে। মনে হয় যেন সেই সবচেয়ে বড় দোষটা করেছে। এক্ষেত্রে তকদিরের প্রতি বিশ্বাস অনেকেরই থাকে না। তাহলে সফলতা আসলে কোনটা? আল্লাহ বলছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হলো আর জান্নাতে প্রবেশ করানো হলো সেই হলো সফল কাম, আর দুনিয়াবী জীবন এটা ধোঁকার বস্তু। সূরা আলে ইমরান 185 আয়াত। সুধী মণ্ডলী, তাহলে আল্লাহ সফলতার যে ঘোষণা দিয়েছেন আমরা কি সেইটা লাভ করতে চাই, নাকি দুনিয়াবী জীবনে আমরা প্রভাব প্রতিপত্তি সম্পদ অর্থ বিত্ত বৈভব নিয়ে আমরা দুনিয়াবী সফলতা অর্জন করতে চাই? কোনটা আমাদের চাওয়া আসলে? আমরা কি পরকালীন জীবনে সফলতা চাই না? আমরা পরকালীন জীবনের সফলতা চাই। যদি তাই আমরা চাই তাহলে আমাদেরকে কিছু কাজ অবশ্যই করা দরকার। এই সফলতা তো এমনি আসবে না। আপনার বাড়িতে বহু দামি ডাইনিং সেট আছে এবং সেখানে সুস্বাদু বহু খাবার পরিবেশন করা হয়েছে। যদি আপনি কষ্ট করে ডাইনিং টেবিলে না যান, সেখানে গিয়ে যদি আপনি কষ্ট করে খাবার নিজে গ্রহণ না করেন, মুখে তুলে না দিলেন, আবার নিজে চিবিয়ে খাওয়ারও চেষ্টা করলেন না, তাহলে কি এই সুস্বাদু খাবারের স্বাদ আস্বাদন করা যাবে? যাবে না। এটা আপনার কোনো উপকারেও আসবে না। কারণ দুনিয়া তো জান্নাত নয় যে আপনি না চাইলেও এমনিতেই চলে যাবে, সেটা হবে না, কষ্ট করতে হবে। সুতরাং সে জান্নাত পেতে হলে আপনাকে আমাকে সফল হতে হলে কিছু কাজ করতে হবে। আল্লাহ বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়েছে। তাহলে সফলতার প্রথম ধাপ, আমি সিঁড়ি দিয়ে উঠলাম, প্রথম ধাপ যদি না থাকে ওঠা যাবে? ওঠা যাবে না, পা ভেঙে পড়ে যেতে হবে, পা পিছলে পড়ে যেতে হবে। তাহলে প্রথম সিঁড়ি হচ্ছে আপনার আমার ইমানদার হওয়া, মুমিন হওয়া। বলেন তো আমাদের দেশে ইমানের সংখ্যা কি? আমাদের দেশে ইমানের সংখ্যা কি? আমাদের দেশে ইমানের সংখ্যা হলো যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে বাস সে হলো পূর্ণাঙ্গ মুমিন। আবার কি বলে জানেন? আরে নামাজ রোজা না করি কিন্তু আমার ইমান ঠিক আছে। নামাজ রোজা না করলেও নাকি ইমান ঠিক থাকে। তাহলে আমরা তো এইভাবে সফল হতে চাই, তাই না?
আমি মসজিদে না গেলে কি হবে, আমি বাড়িতে ঠিকই সালাত আদায় করি, অথচ মসজিদে যাওয়াটা যে ওয়াজিব সেটা তো তার জানা নাই। আমরা এই রকমের ইমানদার। হাসান বসরি রাহিমাহুল্লাহ, তাকে জিজ্ঞাসা করা হয়েছে, তাকে বলছে তার শিষ্য, শেখ হালান্তা মুমিন, আপনি কি মুমিন? হাসান বসরি প্রখ্যাত তাবি, তাকে বলছে যে আপনি কি মুমিন? হাস্যকর বিষয় না, তাকে বলছে আপনি কি মুমিন? তখন তিনি বলছেন যে তুমি যদি ইমানের অর্থ এইটা বুঝিয়ে থাকো যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার প্রথম 4 আয়াতে যে কথা বলেছেন, যে মুমিনের কথা বলেছেন, তুমি যদি সেইটা বুঝিয়ে থাকো তাহলে আমি আল্লাহর কসম করে বলছি যে আমি মুমিন। আর যদি তুমি সূরা আনফালের 2 আয়াতের কথা তুমি বুঝিয়ে থাকো, আল্লাহ সেখানে যা বলেছেন, তাহলে আমি জানি না আমি মুমিন নাকি আমি ঈমানহীন। তাহলে আল্লাহ সূরা বাকারাতে কি বলছেন? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা গায়েবে বিশ্বাস করে, সালাত আদায় করে এবং তাদেরকে যা রিজিক দেওয়া হয়েছে সেখান থেকে দান করে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনসিলা ইলাইকা ওয়া মা উনসিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আর তোমার প্রতি যা নাজিল হয়েছে এবং তোমার পূর্ববর্তীদের উপরে যা নাজিল হয়েছে তার প্রতি সে বিশ্বাস স্থাপন করে এবং আখিরাতের প্রতি সে দৃঢ় আস্থা স্থাপন করে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলছেন ওরাই হেদায়েতের উপরে আছে আর তারাই হচ্ছে সফল কাম। হাসান বসরি রাহিমাহুল্লাহ বললেন, তুমি যদি এই মুমিনের কথা বলো তাহলে আমি বলছি যে আমি অবশ্যই আমি ঈমানদার, আমি মুমিন। কিন্তু আল্লাহ সূরা আনফালে যা বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, প্রকৃত মুমিন তো তারাই যখন তাদের নিকটে আল্লাহর জিকির করা হয়, আল্লাহর স্মরণ করা হয়, তখন ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর ভীত সন্ত্রস্ত হয়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আর যখন তাদের নিকটে আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয় তখন তার ঈমান বেড়ে যায়। দেখো তুমি যদি এটা বুঝিয়ে থাকো তাহলে আমি আল্লাহর কসম করে বলছি আমি জানি না আমি মুমিন না আমি ঈমানদার। তাহলে কোথায় হাসান বসরি আর কোথায় আমরা? আমাদের তো চিন্তা করা দরকার, তার সাথে কি আমাদের তুলনা হবে? আমাদের তুলনা হবে না। কিন্তু আমাদের দেশে কিছু মানুষের বিশ্বাস এমন, ঈমান মুরাক্কাব বিষয়, যৌগিক বিষয়, এর কোনো হ্রাস বৃদ্ধি হয় না। ফলে জিবরিল আলাইহিস সালামের ঈমান আর আবু বকরের ঈমান সমান, তাই কি হবে? কিন্তু কারো কারো আকীদা হচ্ছে এটা, আবু বকরের ঈমান আর আমার ঈমান সমান, তাহলে তাই কি হবে? এটা তুলনা করা যাবে? কখনো তুলনা করা সম্ভব নয়। কোথায় শেখ সাদী আর কোথায় আটা নাই বললাম, তার সাথে কি আমার তুলনা হয়? সুতরাং ঈমান যৌগিক নয়, কাজ করলে ইবাদত করলে ঈমান বাড়ে আর ইবাদত না করলে ঈমান কমে যায়, এটাই স্বাভাবিক। সুতরাং সেই প্রকৃত ঈমান আপনি আমি অর্জন করতে পারলে পরকালীন জীবনে আমি সফল হব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কদ আফলাহা মান আসলামা, যে ব্যক্তি ইসলাম গ্রহণ করেছে সে সফল হয়েছে। ওয়া রুজিকা কাফাফান, যাকে যথেষ্ট দান করা হয়েছে। ওয়া কান্নাহুল্লাহু বিমা আতাহু, আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে যা দান করেছেন তাতে সে অল্পে তুষ্ট থেকেছে। সহিহ মুসলিম 1054 নম্বর হাদিস। তাহলে ইসলাম গ্রহণ করলে, প্রকৃত ঈমানদার হলে পরকালীন জীবনে সফল হওয়া যায়। ঈমানহীন হলে সে কাজ যত বড়ই হোক না কেন পরকালীন জীবনে সে মুক্তি পাবে না। আল্লাহ বলছেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা, অতঃপর আমি তাদের আমলের দিকে খেয়াল করব এবং তাদের আমলগুলিকে আমি ধ্বনিত তুলার ন্যায় করে দেব। সূরা ফুরকান 23 নম্বর আয়াত। কেন করে দেবেন? আমল করেছে পদ্ধতি ঠিক নয়, আমল করেছে ইখলাস তার মধ্যে নাই, আমল করেছে যথাযথ, আকীদা তার ঠিক নয়। সেজন্য প্রথম যেটা শর্ত সেটা হলো পরকালীন জীবনে সফল হওয়ার জন্য আপনার আমার ঈমান ঠিক হতে হবে। 2 নম্বর বিষয় হলো আল্লাহ বলছেন, ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন, তোমরা আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফল কাম হতে পারো। সূরা বাকারা 189 নম্বর আয়াত। সূরা মারিয়াম আল্লাহ বলছেন, সুম্মা নুনাজ্জিল্লাযীনা আত্তাকাউ
ওয়া নাযারুজ জালিমিনা ফিহা জাসিয়া। অতঃপর যারা তাকওয়াশীল তাদেরকে আমরা মুক্তি দান করব, আর যারা জালেম তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। সূরা মারিয়াম ৭২ নম্বর আয়াত। তাহলে তাকওয়াশীলদের জন্য পরকালীন জীবনে সফলতা মিলবে, তাকওয়াহীন হইলে পরকালীন জীবনে মুক্তি মিলবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসুন মুনজিয়াতুন ওয়া সালাসুন মুহলিকাতুন, তিনটি বিষয় মুক্তিদানকারীর, তিনটি বিষয় হচ্ছে ধ্বংসকারী। ওয়া আম্মাল মুনজিয়াতু ফাতাকওয়াল্লাহি ফিস সিররি ওয়াল আলানিয়া, মুক্তিদানকারী জিনিসগুলির মধ্যে প্রথমেই হলো গোপনে এবং প্রকাশ্যে আল্লাহকে ভয় করা, গোপনে এবং প্রকাশ্যে আল্লাহ ভীতি অর্জন করা। সিলসিলা হাদিস সহিহা 1803। তাহলে প্রথম যেটা সেটা হলো আমি জনহীন প্রান্তরে যেমন আল্লাহকে ভয় করব, যেখানে আমাকে কেউ দেখতে পায় না সেখানে আমি আল্লাহকে ভয় করে পাপাচার করব না। আমি জনাকীর্ণ পরিবেশে থাকলেও আমি সেখানেও আল্লাহকে ভয় করব, যেন আমি আল্লাহকে ভয় করে আমি এখানেও কোনো পাপ না করি। আবু যার গফারি রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আবু যার ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা ওয়াত্তাবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। হে আবু যার, তুমি যেখানেই থাকো সেখানে আল্লাহকে ভয় করো, আর যখন পাপ হয়ে যায় তখন তুমি নেকির কাজ করো, তোমার এই নেকির কাজ তোমার পাপকে মিটিয়ে দেবে। সুনানে তিরমিজি 1987। তাহলে রাসূলের নির্দেশ হচ্ছে যেখানেই থাকো সেখানে আল্লাহকে ভয় করো। আমরা জানি বনি ইসরাইলের 3 লোক পথে চলতে চলতে সে বৃষ্টির কারণে গুহায় গিয়ে আশ্রয় গ্রহণ করলো। উপর থেকে একটা পাথর নেমে এসে গুহার মুখ বন্ধ হয়ে গেল। তখন 3 জন বলছে যে দেখো, এখান থেকে মুক্তি পাওয়ার আমাদের কোনো উপায় নেই, কেবল আল্লাহ যদি আমাদেরকে মুক্তি দেন তাহলেই সম্ভব। আসো আমাদের যার সৎ আমল আছে সেটা উল্লেখ করে আল্লাহর কাছে ক্ষমা চাই। এক ব্যক্তি তখন বলছে যে দেখেন, বলছে হে আল্লাহ, তোমার কাছে পেশ করার মতো আমার তেমন কোনো আমল নাই, তবে আমি একটা কাজ করেছিলাম, সেটা হলো এই, আমি আমার চাচাতো বোনকে অত্যধিক ভালোবাসতাম যেভাবে কোনো পুরুষ কোনো নারীকে ভালোবাসে। একদিন আমি তার নিকটে আমার মনোবাসনা ব্যক্ত করলাম। সে বলল, তুমি আমাকে 100 স্বর্ণ মুদ্রা দেওয়ার আগে আমি তোমার কথায় রাজি হব না। আমি অত্যন্ত কষ্ট করে 100 স্বর্ণ মুদ্রা সংগ্রহ করলাম। এখন কত দাম হবে? একটা স্বর্ণ মুদ্রা যদি 1 ভরি হয় কত দাম হবে এখন? প্রায় 2 কোটি টাকা, কারণ 1 ভরির দাম হচ্ছে 2 লাখ টাকা, তাহলে 2 কোটি টাকার মতো। যুবক বলছে আমি এগুলি সংগ্রহ করে আমি তাকে দিলাম, আর আমি আমার মনোবাসনা ব্যক্ত করার জন্য, পূরণ করার জন্য তাকে বললাম। আমি যখন নির্দিষ্ট সময় নির্দিষ্ট জায়গায় উপস্থিত, তখন সে আমাকে বলছে, ইয়া আব্দাল্লাহ ইত্তাকিল্লাহ, হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো, অন্যায়ভাবে তুমি এই জায়গা ব্যবহার করো না। যুবক তখন বলছে, আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্নী ফাআলতু মিন খাশিয়াতিকা, হে আল্লাহ, তুমি যদি জেনে থাকো আমি কেবল তোমার ভয়ে আমি এই কাজটা করেছিলাম, ফাফাররিজ আন্না, আল্লাহ তাহলে আমাদের পাথরটা একটু সরিয়ে দাও যেন আমরা আকাশ দেখতে পাই। আল্লাহ পাথর সরিয়ে দিলেন। 3 ব্যক্তির সৎ আমল উল্লেখ করে যখন তারা আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ তাদেরকে সাক্ষাৎ মৃত্যু থেকে মুক্তিদান করলেন। তাহলে যে আল্লাহ পাহাড়ের গুহা থেকে 3 ব্যক্তিকে উদ্ধার করতে পারেন, সেই আল্লাহকে এখন নাই? তাহলে সেই আল্লাহ আপনাকে আমাকেও ইহকালীন জীবন এবং পরকালীন জীবনের যাবতীয় সমস্যা থেকে আপনাকে আমাকে উদ্ধার করতে পারেন, কিন্তু সেজন্য দরকার আপনার আমার তাকওয়া। সূরা আলে ইমরানের 133 আয়াতে আল্লাহ বলছেন, ওয়াইদ্দাতুল মুত্তাকিন, এই জান্নাত তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য। তাহলে তাকওয়াশীলরা জান্নাতে যাবে, তাকওয়াশীলরাই মুক্তি পাবে, অন্যদের মুক্তি পাওয়ার উপায় নাই। যে কোনো মূল্যে আপনাকে আমাকে তাকওয়াশীল হতে হবে। সমাজের মানুষগুলি যদি তাকওয়াশীল হতো তাহলে চুরি, ডাকাতি, বদমাইশি, রাহাজানি এগুলি কিছুই থাকতো না। আমরা মসজিদে যাই সালাত আদায় করতে, আমাদের জুতাটাকেও হেফাজতে রাখতে হয়, কারণ না জানি কেউ নিজের মনে করে নিয়ে চলে যাবে। তাহলে সালাত আদায় করতে এসেও অন্যায়টা করছে, ওর যদি আল্লাহর ভয় থাকতো তাহলে কিন্তু আমাদের জুতা হেফাজত করার জন্য এত কষ্ট করতে হতো না।
আজকে মসজিদে তালা না দিলে ফ্যানগুলি থাকে না, মসজিদে তালা না দিলে মসজিদের গুরুত্বপূর্ণ জিনিসগুলি থাকে না। তাহলে তাকওয়াশীল মানুষটি সমাজে আছে? সুতরাং এই তাকওয়াশীল মানুষ হলে পরকালীন জীবনে কামিয়াবি হবে, পরকালীন জীবনে মুক্তি মিলবে। 3 নম্বর বিষয় হলো আল্লাহ বলছেন ওয়া মাইয়ুতি আল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, সূরা আহজাব 71 নম্বর আয়াত। যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করে, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করে, সেই মহান সফলতা অর্জন করে। সূরা নিসার 13 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়া মাইয়ুতি আল্লাহ ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাওজুল আযীম। যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করে, রাসূলের আনুগত্য করে, তাকে এমন জান্নাতে প্রবেশ করানো হবে যার তলদেশ দিয়ে নদ নদী প্রবাহিত, সে সেখানে চিরস্থায়ীভাবে থাকবে। আর এটাই হলো মহা সফলতা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, আমার সমস্ত উম্মতি জান্নাতে প্রবেশ করবে কিন্তু যারা অস্বীকারী তারা নয়। সাহাবা ইকরাম জিজ্ঞাসা করেন আল্লাহ রাসূল অস্বীকারী কারা? তখন তিনি বললেন যে মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যে ব্যক্তি আমার আনুগত্য করে সে জান্নাতে প্রবেশ করবে, আর যে আমার নাফরমানি করে, অবাধ্যতা করে, সেই হচ্ছে অস্বীকারী। সহিহ বুখারী 7280 নম্বর হাদিস। বর্তমান সমাজে এমন অনেক মানুষ পাওয়া যাবে যারা ব্যক্তি জীবনে রাসূলের আল্লাহর আনুগত্য করে, রাসূলের আনুগত্য করে, কিন্তু আধ্যাত্মিক জীবনের অনেক ক্ষেত্রে, বৈষয়িক জীবনের অনেক ক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য তারা করে না। মসজিদে আসলে কিভাবে সালাত আদায় করতে হয়, কিভাবে ইবাদত করতে হয়, এটা সে ঠিকই করে, কিন্তু মসজিদ থেকে বের হয়ে গেলে আর রাসূলের আনুগত্যের দরকার সেখানে নাকি নাই। সুতরাং আপনার আমার ব্যক্তি জীবন আর আপনার আমার ধর্মীয় জীবন যদি আলাদা হয়, তাহলে এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য নয়। আজকে আমাদের দেশের বহু মানুষ এমন কথাও বলছেন, আরে কবরের আযাবের কথা তো কোরআনে নাই, সুতরাং কবরে আযাব হবে না, এটা বিশ্বাস করা যাবে, তাই না? অনেকে বলছে, অথচ কোরআনের 12টি আয়াত প্রমাণ করে যে কবরের আযাব অবশ্যই হবে। কেউ কেউ এ কথাও বলছেন যে কোরআনে তো মাত্র 2 রাকাত সালাতের কথা আছে। সেই সালাত কি সালাত জানেন? সেই সালাত হলো সালাতুল খাউফ। মানে সূরা নিসাতে আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধকালীন সময়েও জামাতে সালাত আদায় করার জন্য বলেছেন, রাসূলকে নির্দেশ দিয়েছেন তুমি সালাত আদায় করাবে, একদল অস্ত্র ধারণ করে দাঁড়িয়ে থাকবে, আর একদল এসে তোমার সাথে রুকু সিজদা করবে। ওরা গিয়ে অস্ত্র ধারণ করবে, আর একদল আসবে, তারা এসে তোমার সাথে সালাত পূর্ণ করবে। এই 2 রাকাত সালাত এইটাই নাকি এখন করতে হবে, আরগুলি করতে হবে না। তাহলে ওর জ্ঞান কি ঠিক আছে? মাথা ঠিক আছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের 80-র অধিক জায়গায় তিনি বলছেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, সালাত আদায় করো, যাকাত প্রদান করো। তাহলে সেই সালাতটা কোন সালাত? আল্লাহ পবিত্র কোরআনে বলছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা আদেশ করেন গ্রহণ করো, রাসূল যা নিষেধ করেন সেটা ছেড়ে দাও। তাহলে এটাকে কোরআনের আয়াত নয়? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আদেশ করেন ওটা ওহী। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ তিনি তার প্রবৃত্তি থেকে, নিজের থেকে বানিয়ে কোনো কথা বলেন না, তিনি যা বলেন সেগুলি তার নিকটে ওহী করা হয়। এই জন্য ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি একদিন বাইতুল্লাহতে দাঁড়িয়ে বলছেন যে আমি এই কোরআনের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিতে পারবো। এক লোক এসে বলছে, শেখ আমি যদি এখানে একটা প্রজাপতি মারি তাহলে তার বিধান কি হবে? তখন তিনি এই আয়াতটা তেলাওয়াত করলেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা আদেশ করেন গ্রহণ করো, যা নিষেধ করেন সেটা ছেড়ে দাও। তাহলে রাসূল বলেছেন যে তুমি যদি বাইতুল্লাহতে কোনো জীব হত্যা করো ইহরাম অবস্থায়, তাহলে তোমাকে একটা দম দিতে হবে, সুতরাং তুমি একটা কোরবানি করো। আমাদের সালাফে সালেহিন কোরআন হাদিস এইভাবে বুঝেছেন, আর এখনকার আমাদের সমাজের লোকেরা কোরআন নিজেরা ব্যাখ্যা করেন আর বলছেন 2 রাকাত সালাত আদায় করতে হয়, তাই না? তাহলে বলেন তো যাকাত কয়বার দিতে হয়? যাকাত বছরে কয়বার দিতে হয়? আল্লাহ তো বলছেন ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, তারা তোমাকে জিজ্ঞাসা করে যে আমরা কি খরচ করব। কুলিল আফওয়া, তুমি বলে দাও যা অতিরিক্ত থাকে তাই খরচ করো। তাহলে সারাদিন ইনকাম করে আপনার যা অতিরিক্ত আছে তাই দান করে দেবেন, আপনার কোনো কিছু জমা হবে না। এটা কোরআনের আয়াত নয়?
সুতরাং আপনি কোরআনের আয়াতের ব্যাখ্যা করবেন নিজে নিজে, আর নিজে বড় পণ্ডিত সাজবেন, এটা চলবে না। ওর নাম ইসলাম নয়, ওটা আপনার বানানো ধর্ম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন তার উপরে নাজিল হয়েছে, আর কোরআনের ব্যাখ্যা তিনি নিজে আমল করে দেখিয়েছেন। সুতরাং সেইভাবে যদি রাসূলের আনুগত্য করা যায় তাহলে পরকালীন জীবনে নাজাত মিলবে, আর যদি রাসূলের আনুগত্য করা না যায় পরকালীন জীবনে জাহান্নাম মিলবে, অবশ্যই জাহান্নামী হতে হবে। সুতরাং আপনাকে আমাকে সাবধান হতে হবে। আপনি আমি যেন এটা মনে না করি, এটা না ভাবি 5 ওয়াক্ত সালাত আদায় করছি, রমজান মাসের সিয়াম পালন করছি, আমি হজ করছি, যাকাত দিচ্ছি, বাস আমি তো জান্নাতে অবশ্যই যাব। আশা থাকা ভালো, কিন্তু নিশ্চিত হওয়া ভালো নয়। আপনাকে আমাকে ভয়ও করতে হবে, কারণ জানি না আমার আপনার কোন জায়গা দিয়ে কোন সমস্যা হয়ে যাবে। এজন্য আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য পরিপূর্ণভাবে করতে না পারলে পরকালীন জীবনে সফলতা লাভ করা সম্ভব নয়। 4 নম্বর বিষয় হলো, আমরা ইসলামের এই বিধানগুলি মানার পাশাপাশি আরও কিছু ভালো আমল আমাদের করা দরকার। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইরকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, তোমরা রুকু করো, তোমরা সিজদা করো, তোমরা তোমাদের রবের ইবাদত করো, আর ভালো ভালো কাজগুলি সম্পাদন করো, লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় যে তোমরা সফল কাম হবে। সূরা হজ 77 নম্বর আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলাম 5টি ভিত্তির উপর প্রতিষ্ঠিত। শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এই সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত, সালাত আদায় করা, যাকাত প্রদান করা, ওয়াল হজ, বাইতুল্লাহর হজ করা, ওয়া সাওম রমাদান, রমজান মাসের সিয়াম পালন করা। এই 5টা হচ্ছে ইসলামের ভিত্তি। আমাদের এই যে প্যান্ডেলটা আছে, এই প্যান্ডেলে দেখেন অনেকগুলি খুঁটি আছে, যে খুঁটির উপরে আমাদের এই শামিয়ানাগুলি সুন্দরভাবে স্থাপন করা হয়েছে, যাতে লাইটও আছে, যাতে আমাদের সাউন্ড সিস্টেমের দেখেন এই হর্নগুলিও দেওয়া আছে। যদি খুঁটিগুলি না থাকতো এমনি এই শামিয়ানাগুলি থাকতো না। থাকতো কি? শামিয়ানাগুলি থাকতো না। তাহলে ইসলামের 5টি ভিত্তি হচ্ছে 5টি খুঁটি। এইটি মূল, অবশ্যই মূল, কিন্তু তার মানে এই নয় যে এই 5টাই হচ্ছে পরিপূর্ণ ইসলাম। বরং ভিত্তির উপরে যদি ছাদ না থাকে তাকে যেমন বিল্ডিং বলা যায় না, ভিত্তির চারিদিকে যদি দেওয়াল না থাকে তাকে যেমন বিল্ডিং বলা যায় না, ঠিক তেমনিভাবে এই 5টি মূল ভিত্তির সাথে অন্যান্য আদেশ নিষেধ সেগুলি যদি প্রতিপালিত না হয় তাহলে একজন মানুষ পূর্ণাঙ্গ মুমিন হয় না। সহিহ মুসলিমের 2577 নম্বর হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নামা হিয়া আমালুকুম উহসিহা লাকুম, এইগুলি হচ্ছে তোমাদের আমল যেগুলি আমি গণনা করে রাখছি। সুম্মা ওয়াফিয়াকুম ইয়াহা, অতঃপর কিয়ামতের দিন আমি তোমাদেরকে এগুলির প্রতিদান পরিপূর্ণরূপে দিয়ে দেব। ফামান ওয়াজাদা খাইরান ফালিয়াহমিদিল্লাহ, সুতরাং যে ব্যক্তি কল্যাণ দেখবে, ভালো কিছু দেখবে, সে যেন আল্লাহর প্রশংসা করে। ওয়ামান ওয়াজাদা গায়রা যালিকা ফালা ইয়ালুমান্না ইল্লা নাফসা, আর যে ব্যক্তি অন্য কিছু দেখবে, অর্থাৎ কল্যাণের পরিবর্তে অকল্যাণ দেখবে, সে যেন তার নিজেকেই তিরস্কার করে। তাহলে বোঝা যায় আপনার আমার প্রত্যেকটি আমল আল্লাহ রাব্বুল আলামিন হিসাব করে করে রাখবেন এবং এর প্রতিদান তিনি যথাযথভাবে দিবেন। সুনানে তিরমিজির 2616 নম্বর হাদিস, মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক সফরে ছিলাম। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী হলাম, অথচ আমরা বাহনে চলছিলাম। আমি রাসূলকে বললাম, হে আল্লাহ রাসূল, আপনি আমাকে এমন একটি কাজ বলেন যে কাজের কারণে আমি জান্নাতের নিকটবর্তী হতে পারবো আর জাহান্নাম থেকে আমি দূরে থাকতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাকাদ সাআলতানি আন ইয়াসিরিন আন আযীমিন, হে মুআজ, তুমি আমাকে একটা বড় বিষয় জিজ্ঞাসা করেছো। ওয়া ইন্নাহু লা ইয়াসিরুন লিমান ইয়াসরাহুল্লাহু, এই জিনিসটা তার জন্য সহজ আল্লাহ যাকে সহজ করে দেন। তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন, আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করো না।
ওয়া তুকিমুস সালাতা, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করো, ওয়া তুতিজ যাকাতা, যাকাত প্রদান করো, ওয়া তাহুজ্জাল বাইতা, বাইতুল্লাহর হজ করো, ওয়া তাসুমা রমাজান, এবং রমজান মাসের সিয়াম পালন করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই যেটা বললেন সেটা হলো তা'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করো না। তাহলে এই পাঁচটার বাইরে আরো যে ইবাদতগুলি আছে সেগুলি প্রতিপালন করা আপনার আমার জন্য জরুরি। ইবাদত কাকে বলে? শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আল ইবাদাতু হিয়া ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুল্লাহু ওয়া ইয়ারদাহু মিনাল কওলি ওয়াল আমালি যাহিরাতি ওয়াল বাতিনা। ইবাদত হচ্ছে একটা সামগ্রিক বিষয়ের নাম, যার প্রতি আল্লাহ সন্তুষ্ট হন এবং যাকে তিনি পছন্দ করেন, মানুষের কথা কর্ম সেটা গোপনীয় হোক আর প্রকাশ্য হোক। তাহলে আমার আপনার জীবনের প্রত্যেকটি কাজ ইবাদত হতে পারে যদি সেটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের দেখানো পদ্ধতিতে হয়, তাহলে সেটা ইবাদত হতে পারে। সুতরাং আমরা আমাদের প্রত্যেকটি কাজের মাধ্যমে যদি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্য রাখি এবং সেটা যদি কোরআন এবং হাদিস অনুযায়ী সম্পাদিত হয়, তাহলে এর মাধ্যমেই আমরা পরকালীন জীবনে সফল কাম হতে পারি, নাজাত পেতে পারি। সুধীমণ্ডলী, মুক্তি পাওয়ার, নাজাত পাওয়ার, কামিয়াব হওয়ার পঞ্চম নম্বর উপায় হলো আমরা প্রত্যেকে নিয়মিত সালাত আদায় করা দরকার। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যারা সালাত আদায় করে এবং যারা যাকাত প্রদান করে আর আখিরাতের প্রতি যারা দৃঢ় বিশ্বাস করে, তারাই হচ্ছে ওই সমস্ত মানুষ যারা আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের উপর রয়েছে এবং তারাই হচ্ছে সফল কাম। সূরা লোকমান 4 এবং 5 নম্বর আয়াত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ ফাইন সালুহাত সালুহাল আমালু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল আমালু কুল্লুহু। কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম হিসাব হবে সালাতের। যদি তার সালাতটা ঠিক হয় তাহলে তার সব আমল ঠিক হবে, যদি তার সালাতটা বাতিল হয় তাহলে তার সব আমল বাতিল হবে। তাহলে বলুন তো, আমাদের সালাত কি ঠিক হচ্ছে? সুনানে আবু দাউদের 149 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আম্মানে জিবরিল, জিবরিল আলাইহিস সালাম আমার ইমামতি করলেন বাইতুল্লাহতে 2 দিন। প্রথম দিন তিনি আউয়াল ওয়াক্তে সালাত আদায় করলেন 5 ওয়াক্ত, দ্বিতীয় দিন তিনি আখির ওয়াক্তে সালাত আদায় করালেন 5 ওয়াক্ত। এরপরে দিলেন বললেন যে, হে মুহাম্মদ, এই হচ্ছে তোমার পূর্ববর্তী উম্মতের সালাতের সময়, আর তোমার উম্মতের সালাত হচ্ছে এই 2 ওয়াক্তের মধ্যবর্তী সময়। আচ্ছা বলুন তো, তাহলে জিবরিল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি কি শুধু এই সালাতের সময় এইটা দেখানোর জন্য আসলেন? আম্মানি জিবরিল, জিবরিল আমার ইমামতি করেছেন এর মানে কি? মানে জিবরিল কিয়াম, কুউদ, রুকু, সুজুদ, জালসা, ইস্তিরাহাত প্রত্যেকটি বিষয় তিনি পুঙ্খানুপুঙ্খ রূপে করে রাসূলকে দেখিয়েছেন এইভাবে সালাত আদায় করতে হয়। কিভাবে তাকবীরে তাহরিমা হবে, কিভাবে দণ্ডায়মান হবে, কিভাবে রুকু হবে, কিভাবে সেজদা হবে, কিভাবে 2 সেজদার মাঝখানে বসতে হবে, কিভাবে শেষ বৈঠকে বসতে হবে, জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিপূর্ণরূপে দেখিয়েছেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সালাত ওইভাবে আদায় করো যেভাবে আমাকে আদায় করতে দেখেছো। সহিহ বুখারী 631 নম্বর হাদিস। তাহলে আপনার আমার চিন্তা করা দরকার, আমি যে সালাত পড়ি, আমি যে নামাজ পড়ি, এই নামাজটা কি রাসূলের দেখানো নামাজ হচ্ছে? এই সালাতটা কি জিবরিলের দেখানো সালাত হচ্ছে? যদি জিবরিলের দেখানো এই সালাত না হয়, যদি রাসূলের দেখানো এই সালাত না হয়, তাহলে আপনার আমার এই সালাত কখনোই আপনাকে আমাকে মুক্তি দিতে পারবে না, জান্নাতে নিয়ে যেতে পারবে না। জীবনের সব কিছু আমরা করি, আমি চাকরির ক্ষেত্রে কিভাবে পদোন্নতি হবে সে বিষয়ে আমাকে বলে দিতে হয় না। আমি ব্যবসা করি, কিভাবে আমার পণ্যের কাটতি বেশি হবে এটা আমাকে বলে দিতে হয় না। আমি চাষাবাদ করি, আমার ফসল কিভাবে বেশি হবে, উৎপন্ন হবে সেটাও আমাকে বলে দিতে হয় না। কিন্তু কখন? যখন আমি জান্নাতে যেতে চাই, যে আমলটা, এই আমলটা আল্লাহর কাছে কবুল হলো কিনা সেই বিষয়ে আমাদের যত উদাসীনতা, আমরা খুঁজেও দেখি না এই আমলটা রাসূলের আমল কিনা, এই আমলটা আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে নাজিল করেছেন ওইভাবে কিনা। তাহলে সেই আমলের মাধ্যমে কি আমরা জান্নাতে যেতে পারবো?
সুতরাং আপনাকে আমাকে চিন্তা করতে হবে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ এবং আল্লাহ রসুল এর অনুসরণ ছাড়া, তিনি যেভাবে আমাদেরকে আমল করতে বলেছেন ওই পদ্ধতি ছাড়া দ্বিতীয় কোনো পথ নাই আপনার আমার মুক্তি পাওয়ার। সুতরাং আমার আপনার সালাত যদি রাসূলের দেখানো সালাত হয় তাহলে পরকালীন জীবনে নাজাত মিলবে, পরকালীন জীবনে কামিয়াব হওয়া যাবে। যদি আমার আপনার সালাত রাসূলের দেখানো সালাত না হয় তাহলে পরকালীন জীবনে কামিয়াবি মিলবে না, নাজাত মিলবে না, আমরা সফল কাম হতে পারবো না। সুতরাং আপনাকে আমাকে সাবধান হতে হবে। সবশেষে যে বিষয়টা আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা হলো এই, আল্লাহ বলছেন ক্বাদ আফলাহা মান তাযাক্কা, সেই ব্যক্তি সফল কাম হয়েছে যে আত্মশুদ্ধি অর্জন করেছে। সূরা আলা আয়াত নম্বর 14। তাহলে যে ব্যক্তি আত্মশুদ্ধি অর্জন করেছে সে সফল কাম হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চেহারা দেখবেন না, তোমাদের সম্পদ দেখবেন না, দেখবেন তোমাদের অন্তর এবং দেখবেন তোমাদের আমল। কি অন্তর নিয়ে তুমি কি আমল করেছো আল্লাহ এটা দেখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা ইন্না ফিল জাসাদি লা মুসখা, ওহে শুনে রাখো এই দেহের মধ্যে একটা গোশতপিণ্ড আছে। ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। যখন সেই গোশতপিণ্ডটা পরিশুদ্ধ হয়, ভালো হয়, তখন পুরো দেহটাই ভালো হয়। যখন এই গোশতপিণ্ডটা খারাপ হয় তখন পুরো দেহটাই নষ্ট হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই জন্য বলছেন, আল কলবু কাল মালাক, অন্তরটা হচ্ছে, কলবটা হচ্ছে একজন রাজার মতো। ফাইজা তাবাতিল মালাক, যখন বাদশা ভালো হয়, তাবাত জুনুদুহু, তখন তার সৈন্য সামন্ত ভালো হয়। তাহলে সৈন্য সামন্ত কি? আমাদের হাত পা চোখ কান এগুলি। ওয়াইদা খবুসাল মালাক, যখন এই ফেরেশতা খারাপ, যখন এই বাদশা খারাপ হয়, খবুসাত জুনুদুহু, তখন তার অঙ্গ প্রত্যঙ্গ খারাপ হয়, সৈন্য সামন্তও খারাপ হয়। তাহলে অন্তর জগৎ যদি ভালো হয়, আপনার আমার এই চোখ দিয়ে হাত দিয়ে খারাপ জিনিস এগুলি ধরবও না, দেখবও না, ভালো হয়। আর যদি খারাপ হয় তখন এই নষ্ট জিনিস দিয়ে নষ্ট জিনিসই দেখবেন, ভালো জিনিস দেখার সৌভাগ্য হবে না। সুতরাং আপনার আমার এই হৃদয় জগৎটা পরিশুদ্ধ করা দরকার। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি একটা ঘটনা বর্ণনা করেছেন এই আয়াতের প্রেক্ষিতে। তিনি বলছেন যে লোকমান হাকিম অত্যন্ত মেধাবী ছেলে ছিলেন, কিন্তু সে ছিল কৃতদাস। সে মালিকের মেষ চড়াতো, কিন্তু তার মেধার কথা, বুদ্ধির কথা সব জায়গায় ছড়িয়ে পড়ল। একসময় বাদশার কানেও তার এই কথাটা গেল। তখন বাদশাহ ওকে পরীক্ষা করার জন্য ডেকে পাঠালেন। ডেকে পাঠিয়ে বলছে, শুনছি তুমি নাকি খুব মেধাবী ছেলে, বুদ্ধিমান। আচ্ছা, তোমার বুদ্ধির পরীক্ষা করতে চাই, কালকে আমার জন্য একটা মেষ জবাই করে নিয়ে, জবাই করে তুমি সেখানকার সর্বশ্রেষ্ঠ গোশত ভুনা করে নিয়ে আসবে। বলছে ঠিক আছে, আমি নিয়ে আসবো। তো তিনি একটা মেষ জবাই করে এই হার্ট কলবের এই গোশতটা ভুনা করে নিয়ে এসছেন। বাদশা খেয়ে বলছেন, হ্যাঁ খুব ভালো হয়েছে, বলো কোন জায়গার গোশত নিয়ে এসছো? তখন সে বলছে যে আমি এই হার্টের কলবের গোশত নিয়ে এসছি। বাদশা বলছেন, তাহলে তুমি আগামীকালকে সবচেয়ে নিকৃষ্ট জায়গার গোশত তুমি নিয়ে আসবে, আর একটা মেষ জবাই করবে, আর নিকৃষ্ট জায়গার গোশত ভুনা করে আমার জন্য নিয়ে আসবে। পরের দিন সে আবার একটা মেষ জবাই করে আবার ওই জায়গার গোশত নিয়ে গেছে ভুনা করে। বাদশা খেয়েছেন, রান্না ভালো হয়েছে, প্রশংসা করেছে। জিজ্ঞাসা করছে, বলো তো কোন জায়গার গোশত নিয়ে আসলে? তো বলছে, বাদশা আমি ওই হার্টের গোশত নিয়ে এসেছি, কলবের গোশত নিয়ে এসেছি। তখন বাদশা বলছেন, শুনছি তুমি নাকি খুব বুদ্ধিমান ছেলে, তো তোমার তো দেখছে তুমি কোনো বুদ্ধিই নেই। আরে একই জায়গার গোশত কিভাবে ভালো হয় আর কিভাবে খারাপ হয়? তখন তিনি বলছেন যে, বাদশা দেখুন, প্রত্যেকটি প্রাণীর একটা হার্ট আছে, একটা হৃদয় আছে, একটা কলব আছে। এই কলব যদি ভালো হয় তাহলে এই প্রাণীটা ভালো হয়, আর এই কলব যদি নষ্ট হয় তাহলে প্রাণীটাও নষ্ট হয়। বাদশা তখন বললেন, না ঠিকই কথা, রাসূল বলেননি আযযানি লা ইয়াজনি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, বেবিচারী সে তখন বেবিচারী করে না যখন তার ঈমান থাকে। তার মানে তার ঈমান নাই, আল্লাহর ভয় এখানে নাই, আর ঈমান এখানে নাই, বিশ্বাস নাই যে আল্লাহ দেখছেন। যদি এটা থাকতো তাহলে সে এই জেনা করতে পারতো না, বেবিচার করতে পারতো না। সুতরাং আপনার আমার এই হার্ট, এই কলবে, হৃদয়, এটাকে যদি পরিশুদ্ধ করা যায়, একজন মানুষ সে জান্নাতি মানুষ হিসেবে তৈরি হবে, পরকালীন জীবনে সে নাজাত পাবে। অতএব সুধী মণ্ডলী, আমি আপনাদেরকে আহ্বান জানাতে চাই যে আমরা পরিশুদ্ধ মানুষ হই,
আমরা পরকালীন জীবনে কামিয়াবি হাসিল করার চেষ্টা করি। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ, সেনামণি আহলে হাদিস মহিলা সংস্থা, আল আউন, আহলে হাদিস পেশাজীবী ফোরাম, প্রত্যেকটির লক্ষ্য হচ্ছে একজন মানুষকেই পরিশুদ্ধ মানুষ বানানো, একজন মানুষকে পরকালীন জীবনের জন্য কামিয়াব মানুষ বানানোর জন্য এদের প্রচেষ্টা। সুতরাং আপনার আমার প্রত্যেকেরই এই সংগঠনে যোগদান করে আমরা নিজেদের আখিরাতকে আমরা সুগম করি, পরকালীন জীবনে আমরা জান্নাত লাভ করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।